এখন আপনাদেরকে আমি একটি বক্তব্য শোনাবো এবং আজকে আমার গালাগালি করতে হবে। খুব খুব নোংরা ভাষায় আজকে আমি গালাগালি করবো। প্রথমে বলছি, যাদের রুচিতে থাকবে তারা শুনবেন, যাদের রুচিতে আটকাবে না তারা অবশ্যই ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন, আমার সমস্যা নেই। শুয়োরের মতো, আফ্রিকান জংলি শুয়োরের মতো চেহারাধারী একজন নিকৃষ্ট মানুষকে আপনাদেরকে দেখাবো, আহ, যার নাম বামন মেসরাম বা ওয়ামেন মেসরাম, এবং বামসেফ ও ভারত মুক্তি মোর্চার সে প্রেসিডেন্ট বর্তমানে। তার কাজ সারাদিন এখানে ওখানে বক্তব্য করা। কি ধরনের বক্তব্য নিজেরা শুনুন। अंग्रेजों के आने के पहले 2,500-3,000 साल पहले यूरेशिया से ब्राह्मण विदेशी भारत में आए। उन्होंने यहाँ की प्रजा को 6,000 जाति के टुकड़ों में बांटा। अंग्रेजों ने 2 टुकड़ों में बांटा था, ब्राह्मणों ने 6,000 टुकड़ों में बांटा था। तो एक आदमी ने पूछा मुझे, अंग्रेज ज्यादा खतरनाक थे कि ब्राह्मण ज्यादा खतरनाक थे? तो हमने कहा गणित करके बताते हैं। अंग्रेजों ने 2 टुकड़ों में बांटा था, तो 2 से 6,000 का भागाकार करो, तो आंकड़ा निकलता है 3,000 का। तो ब्राह्मण 3,000 गुना अंग्रेजों से खतरनाक लोग। আপনারা শুনলেন এর বক্তব্য। এটা খুবই সাধারণ একটি বক্তব্য এবং এর থেকে জঘন্য জঘন্য বক্তব্য এ দিয়ে থাকে। এই কখনো কখনো বলে যে 5,000 বছর ধরে ব্রাহ্মণরা দলিত এবং শূদ্রদেরকে শোষণ করছে। আবার এই ভিডিওতে এ বলছে ব্রাহ্মণ 2,500 থেকে 3,000 বছর আগে এসেছিল। তাহলে ব্রাহ্মণরা কিভাবে 5,000 বছর ধরে শাসন করে? মানে ব্রাহ্মণরা ভারতবর্ষে আসার আগে থেকেই 2,000 বছর কিভাবে শাসন করতে পারে, শোষণ করতে পারে দলিতদের? এই লজিকটা দলিতদের মাথায় ঢোকে না আসলে। যে যাই বলুক না কেন, দলিত যে জাতি, আমিও সেই সমাজ থেকে বিলং করি এবং আমি মনে করি না যে আমি দলিত। ওই সরকার আমাকে ওই ক্যাটাগরিতে রেখে দিয়েছে এসছি। আমার মনে হয় যে আসলেই দলিতদের মাথায় একটু বুদ্ধি কম থাকে, তা না হলে এর মতো বোকাচোদা মানুষের কথা বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। মানে মিথ্যা ততটাই বলা উচিত যতটা মানুষ শুনলে বিশ্বাস করতে সক্ষম, কিন্তু যখন যুক্তি দিয়ে মিথ্যাকে প্রমাণ করা যায় তখন ওই মিথ্যা বলে আর সমাজের কোনো উপকার হয় না, অন্তত দেখা যায়নি। এর বলছে 5,000 বছর ধরে ব্রাহ্মণরা শূদ্রদের জল খেতে দিত না, শিক্ষার অধিকার দিত না, ভালো কাপড় পরার অধিকার দিত না, মহিলাদেরকে স্তন ঢাকার অধিকার দিত না। আবার এই বলছে যে ব্রাহ্মণ 2,500 থেকে 3,000 বছর আগে এসছে ভারতে। এ সব সময় যখন বক্তব্য করে, এর বিভিন্ন বক্তব্যতে সবাই শুনে থাকবেন, যারা শুনেছেন তারা জানেন যে সবসময় ডিএনএ বিশারদের মতো একটা ভাব নেয়। মনে হয় যেন সারা ভারতের সকলের ডিএনএ এর পরিচিত হাতের রেখার মতো এবং সকলের ডিএনএ পরীক্ষা করে নিয়েছে। এ বলে R1A1 যে ডিএনএ, এটা এসছে ইউরেশিয়ান, ইউরেশিয়া থেকে, এরা ব্রাহ্মণ। আর আমাদের ডিএনএ দ্রাবিড়দের ডিএনএ, অর্থাৎ মূল নিবাসীদের, আমাদের বলতে মূল নিবাসীদের ডিএনএ, দ্রাবিড়দের ডিএনএ যেটা L3MN, এটা দ্বারা সে প্রমাণ করতে চায় সব সময় যে ব্রাহ্মণ বহিরাগত এবং তারা বিদেশি আক্রমণকারী, এবং এ নিজেদেরকে ওই দ্রাবিড়দের বংশোদ্ভূত মনে করে এবং এখানকার যে মুসলিম আছে তাদেরকে নিজের ভাই মনে করে। এ সব সময় দেখবেন মুসলিমদের নিয়ে খুব একটা নাচন কোদন করে, মনে হয় যেন এর বউয়ের সাথে কোনো মুসলিমকে শোয়াতে পারলে সব থেকে বেশি খুশি হবে, যে না আমার বউকে আজ ভেট করেছি এক মুসলিমকে। তো আমি ভাবলাম যে সকলের ডিএনএ পরীক্ষা করে, আমি এর ডিএনএ থেকে আর একটু উপরে এর ক্রোমোজোম পরীক্ষা করব, যে এত ডিএনএ বিশেষজ্ঞ, আমি একটু ক্রোমোজোম বিশেষজ্ঞ হব এবং এর ক্রোমোজোম নিয়ে দেখবো যে কোন কোন ক্রোমোজোম থেকে এর শরীরটা গঠিত হয়েছে। যে ক্রোমোজোম তো আমরা দেখি 2 ধরনের, এক্স আর ওয়াই ক্রোমোজোম, যদিও 46 খানা থাকে। তো 23 খানা এক্স, 23 খানা ওয়াই। তো আমি যখন এর ক্রোমোজোমের জন্য একটু খোঁজ খবর নিলাম, তখন আমি আশ্চর্য হলাম এটা দেখে যে এর শরীরে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের যে এক্স ক্রোমোজোম সেটা আফ্রিকি, আর যেটা ওয়াই ক্রোমোজোম সেটা আরবের। এই কারণে আপনারা দেখবেন, খেয়াল করে দেখুন, এর চেহারাটা মনে হচ্ছে যেন আফ্রিকান শুয়োর। মানে আফ্রিকার, আমি মানুষদেরকে খাটো করছি না, আফ্রিকার মানুষদের যে ধরনের চেহারা হয় দেখবেন আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া অঞ্চলের, এর চেহারাটা ঠিক তেমন। আর এর মানসিকতা কেমন, ওই সৌদি আরবের যে মানসিকতা, তেমন একটা মানসিকতা। তো আমি এটা দেখে এক প্রকার নিশ্চিত হলাম যে হ্যাঁ, এর শরীরের যে ক্রোমোজোম গুলো, ডিএনএ পরীক্ষা করবো না, এই ক্রোমোজোম গুলো আর এক্স ক্রোমোজোম
আফ্রিকার আর ওয়াই ক্রোমোজোম এটা আরবের। এই দুই ক্রোমোজোমের সংমিশ্রণে এই মালটা উৎপন্ন হয়েছে বা গঠিত হয়েছে, যার ফলে এর চেহারাটা আফ্রিকাদের মতো আর এর মানসিকতা ওই আরবের মরুর দস্যুর মতো, অর্থাৎ মোহাম্মদের অনুসারীদের মতো। এর কথাবার্তা আপনারা শুনলে সবসময় বুঝতে পারবেন যে এ কিভাবে চলে। আমি জানি না এর ইনকামের উৎস কি, সম্ভবত এ পেট্রো ডলার খেয়ে বেঁচে থাকে। কারণ আমি সারাদিনই দেখি এ এখানে ওখানে ভাষণ করে বেড়ায় এবং যেখানে সেখানে ঘেউ ঘেউ করে। যদিও আমি তার কথাকে বক্তব্য বলবো না, আমি ঘেউ ঘেউ বলবো, কারণ এর কথার মাথা মুন্ড কিছু নেই, কারণ এ সবিরোধী কথা বলে সবসময়। এ কখনো বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাইরে থেকে এসছে, আবার কখনো বলে ক্ষত্রিয়রা আমাদের মূল নিবাসী, ব্রাহ্মণ শুধু বাইরে থেকে এসছে। কখনো বলে 5,000 বছর ধরে ব্রাহ্মণরা শূদ্রদের জলপান করতে দেয়নি, স্কুল যেতে দেয়নি। আবার কখনো বলে এই ব্রাহ্মণরা এই তো সেদিন মাত্র 2,000 বছর আগে এসছে। যদি এর কথা আমরা ধরে নিই 5,000 বছর ধরে, ধরুন 5,000 বছর আগে এই ব্রাহ্মণরা ইউরেশিয়া থেকে এসছে, যদিও ইউরেশিয়া নামক কোনো স্থানীয় দেশ নেই, ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত অংশকে বলা হয় ইউরেশিয়া। তো সেক্ষেত্রে আমরা এশিয়া মহাদেশের, তো এই ব্রাহ্মণরা এখানকার হতেই পারে। আবার অনেকে বলে থাকেন ব্রাহ্মণ এসেছিল আজকের যে তাজাকিস্তান কাজাকিস্তান ওই অঞ্চল থেকে। সে ক্ষেত্রে আমরা এখনো শিওর নই যে আসলে ব্রাহ্মণরা এখানকার নাকি বিদেশি। তো তার অনুযায়ী আমরা ধরে নিলাম ব্রাহ্মণ বিদেশি এবং বিদেশ থেকে এসে এখানকার মূল নিবাসী। এই ধরনের মানে যারা XY ক্রোমোজোম যাদের ক্রস ওই আফ্রিকান এবং আরব ক্রসের যেসব ব্রিড এখানে ঘুরে বেড়াচ্ছে তাদের উপর নাকি শোষণ করেছে। আমি আবারও বলছি আমি ব্রাহ্মণ নই, আমাকে সরকারি খাতায় SC করা হয়েছে, SC শিডিউল কাস্ট। কিন্তু আমি মনে করি আমি একজন মানুষ, একজন ভারতীয়, এবং একজন, আমার সভ্যতা সিন্ধু ঘাটির সভ্যতা। আমি শিওর করে দিচ্ছি এটা সবাইকে যে আপনারা আমাকে আবার ব্রাহ্মণদের দালাল ভাবতে পারেন কিংবা ব্রাহ্মণ ভাবতে পারেন না। এ যে লোক, এর কথা অনুযায়ী আহ, মৌর্য শাসন কাল বলে কিছু ছিল না, কারণ সে সময় তো বৌদ্ধ শাসন কাল ছিল। সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত যারাই ছিল, আমাদের বাংলায় লক্ষণ সেন, পাল রাজত্ব, সেনেরাও রাও বৌদ্ধ শাসন আমলে ছিল। তাহলে সেই সময় কোন ব্রাহ্মণরা এই দলিতদেরকে শোষণ করত? সেই সমস্ত ব্রাহ্মণরা কি বৌদ্ধ রূপ ধারণ করেছিল? সম্রাট অশোক কি ব্রাহ্মণ ছিল? নাকি এদের কথা অনুযায়ী আজকে যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে ছিল, পিছিয়ে থাকা শ্রেণী অর্থাৎ শূদ্র থেকে ছিল? এ নিশ্চিত করতে পারে না। এই কথা সবসময় মানে ভুলভাল বলে। 5,000 বছর ধরে শোষণ করতে হলে 5,000 বছর ধরে ব্রাহ্মণদেরকে এখানে থাকতে হবে ক্ষমতায়, তারপর শোষণ করবে। এখানে রাজত্ব ছিল বৌদ্ধদের 2,000 2,500 বছর আগে, তাহলে ব্রাহ্মণরা শোষণ করতেই পারে না। আর ব্রাহ্মণরা যদি 3,000 বছর আগে, তাহলে 5,000 বছর ধরে শাসন করতে পারে না। আর যদি ব্রাহ্মণরা 5,000 বছর ধরে শোষণ করে, তাহলে 3,000 বছর আগে ব্রাহ্মণরা মেনে নিলাম ওই তাজিকিস্তান থেকে ভারতে আসতে পারে না। তাহলে এই যে যে সমস্ত কিছু সংমিশ্রণে দেখা যাচ্ছে এ পেট্রো ডলারের পেইড কুকুর। মানে একে PFI থেকে সম্ভবত ফান্ডিং পায়, যে যার কারণে এর সংসারটা চলে। সারাদিন কোনো কাজ করে না, এ শুধু ভাষণবাজি করে এবং ওই বিদেশি ফান্ডিং এর দ্বারা এর সংসার চলে এবং সেই টাকার জোরে এ ঘেউ 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 করতে থাকে। এ নিজেকে খুব মহাজ্ঞানী ভাবে এবং সবসময় বলে যে চ্যালেঞ্জ করলাম, কিন্তু এর কথায় ধরা খাবে। এ যদি বসতে চায় আমি এর সাথে বসতে রাজি। যে ব্রাহ্মণরা 3,000 বছর আগে এসে কিভাবে 5,000 বছর ধরে শোষণ করতে থাকে, আর সম্রাট অশোকের মতো প্রতাপশালী সম্রাট থাকার পরেও ব্রাহ্মণরা কিভাবে শোষণ করে, যে নিজেকে বৌদ্ধ দাবি করতো। এ যদি বসে আমি এর সাথে ডিবেটে বসতে রাজি। অনলাইনে করুন, সামনাসামনি করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় এর DNA না, এর ক্রোমোজোমটাকে একদম বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করতে হবে। তাহলে আমি শিওর এটাই পাওয়া যাবে যে এর X ক্রোমোজোমটা আফ্রিকান এবং Y ক্রোমোজোমটা আরবের। তা না হলে এই ধরনের অদ্ভুত কোন পিকুলিয়ার মানুষ তৈরি হতে পারে না, যার চেহারাটা শুয়োরের মতো আর মানসিকতাটা আরবের মরুভূমির জিহাদদের মতো, মোহাম্মদের মতো। তো আবার নিজেদেরকে মুসলিমদের ভাই দাবি করে। আমার মনে হয় তুমি মুসলিমদের ভাই না, তুমি মুসলিমদের প্রোডাক্ট। যে কারণে তোমার একটা আত্মার সম্বন্ধ তাদের সাথে রয়েছে। তোমার ক্রোমোজোমটা পরীক্ষা করানো হবে, খুব সম্ভবত আমরাই করব, এবং খুব কঠিন ভাবে তোমার ক্রোমোজোমের পরীক্ষা আমরা করবো। যে তুমি যেভাবে এখানে বিষ ছড়াচ্ছ,
দলিত মুসলিম ভাই ভাই, তোমার জন্মের আগে যোগেন মন্ডল বলেছিল, এখন তুমি নতুন নেতা হয়েছো, তুমি এখন বলছো, কিন্তু তোমাকে এমন ভাবে চোদবো আমরা যে তুমি আর দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না। ধন্যবাদ সবাইকে।